প্রিয় মুসলিম ভাইয়েরা, বোনেরা, আসসালামু আলাইকুম। যদি অন্য কোনো ধর্মের অনুসারীরা কখনো তাদের ধর্মের দাওয়াত আপনাকে দিয়ে থাকে, সেক্ষেত্রে আপনার অ্যাপ্রোচটা কেমন হবে? আজকে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব। এর উত্তরটি পবিত্র আল কুরআনের 109 নম্বর সূরাতে খুব সুন্দরভাবে স্পষ্টভাবে বর্ণনা করা আছে। সূরাটির নাম আপনারা সবাই জানেন, আল কাফিরুন, যার অর্থ অবিশ্বাসীগণ। সূরার প্রথমেই বলা হয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, যার অর্থ বলুন হে অবিশ্বাসীগণ, সে ও ডিসবিলিভার্স, লা আ'বুদু মা তা'বুদুন, এর অর্থ আমি তার ইবাদত করি না যার ইবাদত তোমরা করো। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, এবং তোমরা তার ইবাদতকারী নও যার ইবাদতকারী আমি। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, এবং আমি ইবাদতকারী নই তার যার ইবাদত তোমরা করো। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, এবং তোমরাও তার ইবাদত করো না যার ইবাদত আমি করি। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার ধর্ম তোমার এবং আমার ধর্ম আমার। সূরা আল কাফিরুন মাত্র 6টি আয়াত। এই 6টি আয়াতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুবই সুন্দরভাবে আমাদেরকে অর্থাৎ মুসলিমদেরকে শিখিয়ে দিয়েছেন কিভাবে ধৈর্য সহকারে যখন কোনো অমুসলিম আমাদেরকে তাদের ধর্মের দাওয়াত দিতে আসবে, তাদেরকে কাউন্টার করতে হবে। কোনো প্রকার কনফ্রন্টেশনে যাওয়া যাবে না, কারণ আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন সবসময় মধ্যমপন্থী। তিনি ডানপন্থীও ছিলেন না, বামপন্থীও ছিলেন না, তিনি চরমপন্থীও ছিলেন না, তিনি নরমপন্থীও ছিলেন না। তিনি সবসময় ছিলেন মধ্যম পন্থা অবলম্বনকারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দেওয়ার ক্ষেত্রেও অত্যন্ত ধৈর্যশীল ছিলেন। যখনই তার কাছে কোনো আহলে কিতাবের উত্তরসূরি ইহুদি এবং খ্রিস্টানরা আসত, তিনি অত্যন্ত মনোযোগ সহকারে তাদের কথা শুনতেন, অধৈর্য হতেন না, এবং এরপর তিনি ইসলামের দাওয়াত দিতেন।